ব্রেকিং নিউজ, আর্মি জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু। ব্রেকিং নিউজ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। ব্রেকিং নিউজ, 10 কোটি টাকা খরচ করার যে ব্রিজ বনছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়া। ব্রেকিং নিউজ মানে কি? ব্রেকিং নিউজ মানে হচ্ছে নিউলি রিসিভড ইনফরমেশন অ্যাবাউট দ্য কারেন্ট অকারিং। তোমাদের সঙ্গে কথা বলা আর নিজের কপালকে ঠুকরানো এক। ব্রেকিং নিউজ মানেটা যদি এতটাই খারাপ হতো টিভির সমস্ত নিউজে, তাহলে ইম্পর্ট্যান্ট নিউজে ব্রেকিং নিউজ বলা হতো না। নিউলি রিসিভড ইনফরমেশন। আমাদের এই জগৎটা, ওয়াইটির জগৎটাকেও বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই মিডিয়াতে ব্রেকিং নিউজ হওয়ার, আমরা যেটা করি বলি ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ড চলছে, দিস ইজ অলসো পার্ট অফ দিস। তাহলে সে ব্রেকিং নিউজ বলাটা কি খুব খারাপ কথা বলেছিল? ব্রেকিং নিউজটা কি খুব খারাপ? টিভির সমস্ত নিউজ ব্রেকিং হলে এটা অন্যায়? টিভির যে কোনো নিউজ, বিপিন রাওয়াতের মতো 4 স্টার জেনারেল, তোমরা তো জয় জওয়ান শহীদ, হ্যাঁ, উনিও এয়ার ক্র্যাশে মারা গেছেন, যে নাকি ইন্ডিয়া চায়নার মেইন সিকিউরিটি ডিসিপ্লিন ছিলেন। আমাদের মেইন সিকিউরিটি গার্ড উনি ছিলেন, পুরো 4th স্টার জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি, এমনি পোস্টে না। এটা কিন্তু ব্রেকিং নিউজ ছিল। তাহলে ব্রেকিং নিউজটা কি করে কারোর প্রতি অসম্মান হয়? এই মূর্খের দল, কারোর মৃত্যুকে ব্রেকিং নিউজ বলা হলে কি করে সেটা মূর্খর মতো কথা বলছে? ব্রেকিং নিউজ ওয়ার্ডটা মিথ্যা, ভেতরে কি আছে আমি জানতে চাই না। ব্রেকিং নিউজ ওয়ার্ডটা কোনো দিন খারাপ হতে পারে না, একটু পড়তে লাগে, জানতে লাগে। ভেতরে ভিডিওর কি আছে আমি বলতে যাব না, আমি খালি বলতে গেলাম ব্রেকিং নিউজ মিনিংটা খারাপ নয়। ব্রেকিং নিউজ মানে হচ্ছে ইনফরমেশন নিউলি রিসিভড। আর সেই ব্রেকিং নিউজেই সীমা বোধহয় কি সহমত বলেছিল, এতে শুধু সীমাকে না, সীমার মেয়েকেও টেনেও হেনস্থা করা হলো। ক্যাপশন কি? মেশামশার আত্মার শান্তি কামনা। এখানে 2 শব্দ মেশামশার জন্য বলা হলো, উনি মারা গেছেন, এইটুকুনি। তারপরে চলে আসলো ট্রেন্ডিংয়ে, কারণ সীমা আশুকে নিয়ে বললে তো ভিউজ আসবে, বন্ধুদের কাছে বাবা বাবা ক্যারি অন আসবে। কালকের দিনটাও খবর পাওয়ার পর ছাড়া গেল না ওই পরিবারটাকে, আমি মিথ্যা লাইফস্টাইলের কথাই বলছি। তারপর সীমাকে গালাগালি, তোকে তুই করে বলছিস সীমা, শুন, তোকে তুই করে বলছিস। আরে তোকে তুই করে বলার কে? আর তুই করে বললেই কি ও তুই হয়ে যাবে? তুই হয়ে বললেই সীমা তুই হয়ে যাবে? এতদিন পর্যন্ত পেরেছিস সীমার জায়গায় আসতে? আরে খিস্তি দিলেই যদি বড় চ্যানেল হওয়া যেত, খিস্তি দিয়ে দেখা। কেন খিস্তি দিতে পারবি না? বুকের আঁচল ছড়িয়ে ফেলে দিয়ে ভিডিও করা যায়, আর মুখটা খুলে তাও ভালো না? অন্তপক্ষে শরীর না দেখিয়ে যদি মুখটা দেখানো যায়, খোলা যায়, ভালো। আর খিস্তি তো অনেকেই দেয়, সবাই কি খিস্তি দিয়েই কি? আর অনেকেই আছে এই বড় এইসব কথা তো এখন মানে ওয়াইটিটা খুললেই, আমাদের কমিউনিটিটা খুললেই ছেড়েছে, দিলেই কি বড় হওয়া যায়? কংগ্রেচুলেশন সীমা, কালকেই সীমার চ্যানেলটার 1K হয়ে গেছে, নতুন চ্যানেলটার মাত্র 22 ডেজে, 22 দিনে সীমার চ্যানেল হয়ে গেল 1K। কংগ্রেচুলেশন। পারা যায়? আর দম লাগে। শুধু সীমাকে বলেনি, লঙ্কার বিচি নাকি লঙ্কার বিচি হয়, সীমার মেয়েকে মধ্যে আনা হলো। একজন মানুষের মৃত্যু হয়েছে, তার জন্য প্রে করতে গিয়ে একটা মহিলা এবং একটা মহিলার মেয়েকে টেনে হিচড়ে যা খুশি তা বলা হলো। এর নাম কি শ্রদ্ধার গো? এর নাম কি আমরা ওর জন্য বুক জিতে দিতে পারি? আমরা ওনাকে ভালোবাসি।
সেই মানুষটার জন্য কয়েকটা সেকেন্ড, একটা 9 মিনিটের ভিডিওতে সেই মানুষের জন্য 0.7 হবে, কিছু 56-57 সেকেন্ড। আর পুরোটাই শুধু সীমার মেয়ের বিয়ে হলে সীমার মেয়ের শ্বশুরবাড়ি কী ভাববে। একটা মানুষ মারা গেছে, তার পরিবার নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে সীমার মেয়ে, আর সীমার মেয়ে বিয়ে হলে। ব্রেকিং নিউজ মানেটা আগে বুঝলো না, ক অক্ষর গো মাংস পেটের মধ্যে কিচ্ছু নাই। ডার্লিং মানে বোঝো না, ডার্লিং মানে শুধু প্রেমিক প্রেমিকা হয়। তোমাদের সঙ্গে কথা বলা, থাম্বনেইল বলতে পারো না, থাম্বেল 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 কোনো কথা নেই, থাম্বনেইল তোমার মেইন থাপ্পা। আর তোমরা বুঝে যাবে ব্রেকিং নিউজ মানে। কালকের দিনে এটা একটা ইম্পর্টেন্ট নিউজ ছিল আমাদের জন্য, যারা আমরা MSLকে নিয়ে এত ঘাটাঘাটি করছি। ভিডিওর ভিতরে কি ছিল আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্ট ব্রেকিং নিউজের শব্দটার মানে বলার চেষ্টা করছি। ডার্লিং মানে সু আর সঞ্জয়ের ভেতরে কিছু রিলেশন আছে। ছোট্ট বাচ্চাদেরকেও মা বাবা ডার্লিং বলে। কিছুতেই তোমরা কিছু বুঝবে না, খালি টেনে আনতে পারলেই হলো। সুয়ের নজর কুনজর, সু অলক্ষী, সু অপয়া। তুমি পয়া তো, তার জন্যই তো আজও মুখটা খুললাম না। সব কিছু হারিয়ে ফেলেছ, কিছু পেতে পারছো না, না ভিউজ, না সাবস্ক্রাইবার, না মনিটাইজেশন, কিছুই পাচ্ছ না। নোংরামি করে লোককে গালাগাল দিয়ে সু তো দিচ্ছে, আর তোমরা সুকে দিচ্ছ। সুয়ের নাকি নামটাই ভুল, কু হতে ছিল। তাহলে সু যদি এতই অপয়া হয়, সুর চেহারাটা দেখতে কেন যাও? তোমাদের জন্য পয়া, তাই না? তোমাদের জন্য পয়া। আর কি বলেছ? সু কাঁদবে কারণ সু জঞ্জাল জটিলার চোখের জল ফেলেছে সু আর সীমা, কারণ ওদের পিতার মৃত্যুর জন্য আমরা সবাই দায়ী, মেনে নিলাম। তাহলে সীমা যে 3টা রাত্র ঘুমায়নি, সীমা যে ভগবানের কাছে গিয়ে বলেছিল আমার কি এত কি দোষ করলাম, আমার চ্যানেলটা খেয়ে ফেলছিল, সেটার উত্তর কে দেব? আমরাই কিন্তু বলি ভগবানের লাঠির আওয়াজ হয় না। সু কি বলেছে? আমি ঘুমাতে পারতাম না, শুধুমাত্র আমার হাজব্যান্ড মাথাতে দিত। ইফিতার বাচ্চারা জিজ্ঞেস করেছে ইফিতাকে, বড় হয়ে জিজ্ঞেস করবে, মা থানায় কেন আমাকে নিয়ে গেলে? কই এই প্রশ্নগুলি তোমাদের মনে তো একবারও হয়নি? আমরাও চাইনি। বলুন তো, কেকের মৃত্যুর জন্য রূপঙ্করকে দায়ী করা হয়েছিল, সত্যি কি রূপঙ্কর দায়ী ছিল? না। রূপঙ্কর একটা কথা বলেছিল, কেকের মৃত্যুর কারণ ছিল ফ্যাটি হার্ট। কেকে কিন্তু যথেষ্ট মাত্রায় হেলথ কনসাস ছিল, কারণ ওরা জিমে যায়, ডক্টর দেখায়, ফিগার মেনটেন করে, সব কিছু করে। তা সত্ত্বেও ফ্যাটি হার্ট ধরাটা এতটা ইজি না। ফ্যাটি লিভার ধরা যায়, ফ্যাটি হার্ট ধরা যায় না। কিন্তু সারা কলকাতা রূপঙ্কর দায়ী। একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড বা লাইন ও বলেছিল, দায়ী তো অসুখটা ছিল। কারোর মৃত্যুর জন্য পৃথিবীতে কেউ দায়ী হতে পারে না, কোনো বেসিক রিজন হতে পারে না। ভেতরের কোনো শরীর খারাপ ছিল, কোনো অসুস্থতা ছিল। আর হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই ধরনের রোগ যে কোনো সময় যে কোনো লোকের হতে পারে। আমি আজকে এখন ভিডিও দিচ্ছি, সকালে আমি থাকবো কিনা আমি নিজেও জানি না। তাই এই সু অলক্ষী, সু অপয়া, হ্যাঁ মানায় সেই সীমার মেয়েটাকে বলা। আর কে তুমি বলার কে?
যদি ওরা বলতো জঞ্জাল জটিলা, তাও শুনে নেওয়া যেত। তোমরা বলার কে? খেয়ে ফেললি আর্নিং মেম্বার, অথচ একটা ভিডিও ওই মানুষটাকে তোমরা করলে না, 1 মিনিটের জন্য একটা ভিডিও করলে না। আর্নিং মেম্বার, ওনার কি বয়স ছিল আর্ন কর্নার? এই 60 ইয়ার্সে আমাদের ভারতবর্ষে রিটায়ারমেন্টে লোক যায়, তাহলে ওনার বয়স কি 60 হয়নি? আর এত পরিশ্রম, ওনাকে একটা ফ্যামিলির আর্নিং মেম্বার ধরা হচ্ছে। এটা ওনার রিটায়ারমেন্টের সময় ছিল। তাছাড়া আমরা এখনও মৃত্যুর কারণ যাইনি, কারণ কোনি জটিলা এবং জঞ্জাল কেউ কিন্তু বলেনি। তাই শুধুমাত্র এই সু আর সীমাকে নিয়ে বললেই ভিউজ আর রেভিনিউজ আসবে, বলবে। ওই সময় 1 টাকা দিলাম, এখন আরেক টাকা দিলাম। যে কিনা বলেছে লঙ্কার বিচির থেকে লঙ্কার বিচি হয়, তোমার মুখে মা কিছুই মানায় না। তুমি বুকের আঁচল ফেলে ভিক্ষা চেয়েছিলে বাড়িটিতে, তুমি সেই নাম করা মহিলা, তোমার মুখে এইসব জ্ঞান মানায় না। ধন্যবাদ। প্রত্যেকটি লোক যতগুলি কথা বলেছে আমি একটার পর একটা একজনকে নিয়ে বলবো। এখন ছিল একজন, ওই সময় ছিল আরেকজন, আরও কিছু লোক আছে যাদেরকে নিয়েও বলতে লাগবে। ধন্যবাদ।